বেশ, যদি তাও হয় তাহলে তোমার মাথা ঘামানোর কি আছে? সে যা ভালো বুঝছে তাই করছে। বাধ্য হয়ে করছে গো সে। আর ভালো বুঝে তো করছে না গো। তার ভালো একা তুমি ছাড়া আর কিছুতে নেই, বিশ্বাস যাও। ময়না, এইবার কিন্তু তুমি সত্যই সত্যই বাড়াবাড়ি করতেছো। মেলা দিন অশান্তিকরণের সুযোগ পাইতেছো না, তাই বাতাস থেকে টাই নাই না তুমি অশান্তি পাকাইতেছো। দেখো আমার কপাল, ওর ভালো কত মন্দ হয়ে যায়। বেশ, আমি আইতেছি। যেও না, যেও না, একটুখানি একটুখানি থাকো না গো, একটু। আমি থাইকা কি হইব? এইখান থাইকা কি হইবটা কি? সেই তুমি একই কথা কইবা, আমিও মেজাজ মেজাজ হারামু, তুমিও। যদি যদি নার্গিসের বিয়ে এখনো না হয়ে থাকে তাহলে তাইলে তাহলে সে যদি আর কটা দিন অপেক্ষা করতে পারে, তাহলে সে সারা জীবন ধরে যার সাথে বিয়ের স্বপ্ন দেখেছে তাকে বিয়ে করতে পারে। ময়না, তুমি কি চাও কও তো? আমি আমার জীবনে সব ছেড়ে দিতে পারলেও আমার স্বামীকে ছাড়তে পারবো না গো। আসলে আসলে আমি তো খুব স্বার্থপর মানুষ। সারা জীবনে নিজের সুখ ছাড়া অন্য কারো সুখ দেখিনি গো। আমার স্বামীর কোনোদিনও আমার ওপর মন ছিল না জেনেও সে যাতে সুখী হয় তাও আমি তাকে দিতে পারিনি গো। তাকে আঁকড়ে ধরতে গিয়ে দিন দিন আমি তাকে তাকে আরো দূরে করে দিয়েছি, তার থেকে অনেক দূরে চলে গেছি। তবু ওই একখানাই শান্তি, আমার স্বামী। ব্যাস, তাকে আমি তাকে আমি বেঁচে থাকতে কাউকে দিতে পারবো না গো, কাউকে দিতে পারবো না। অনেক হইছে, অনেক হইছে, এইবার থামো। তোমারে কাউরে কিচ্ছু দিতে হইব না, কাউরে না। সে কথাই তো বললাম গো। এমনই এমনই স্বামী আমার যে সে আমায় ভালোবাসে না জেনেও প্রাণ থাকতে তাকে কি অন্য কাউকে দেওয়া যায়? কিন্তু ঈশ্বর ঈশ্বর সে ব্যবস্থাও করে দিয়েছেন। কি? ঈশ্বর সেই ব্যবস্থা কইরা দিছেন মানে? আমি আমি আর বেশি দিন নেই গো। মিলিয়ে নিও আমার কথাখানা, আমি আর বেশি দিন নেই। তাই বলছিলাম, নার্গিস যদি আর কটা
দিন অপেক্ষা করতে পারতো। কি করব বলো, কি করব? কতবার ভেবেছি তোমাকে ওর হাতে তুলে দেব, ওকে তোমার হাতে তুলে দেব, কিন্তু এমনই ওরা মনের হিংসা আমার। জীবন থাকতে তো পারবো না। বাস, মেলা হয়েছে, থামো এবার। কিরণ নিজে নিজের সুখের ব্যবস্থা কইরা নিছে, তার সুখে থাকতে দাও। আমি চাই না কিরণ রে লই এই বাসায় ভবিষ্যতে কোন রকম আলোচনা হোক। আর শরীর খান তরাতরি সারাইয়া সুস্থ হইয়া ওঠো। আমি কিন্তু বৈকালে আইসা তোমারে রেডি দেখতে চাই। আইলাম। কই বাবা কোথায়? কোন ঘরে? ছোটকা, ও ছোটকা। মা ছোটকাকে বাসায় নাই। নেই? কিন্তু আমাকে যে ফোন করে এক্ষুনি আসতে বললো। হ্যাঁ কইছিলেন, তারপর ডাক্তারবাবু আশা কইলেন যে ওনার অবস্থা দেখা হবে। কি কি বলেছেন দেখে? আরে চুপ করে থাকবেন না, বলুন না কি বলেছেন। মানে উনি কইলেন যে যত তাড়াতাড়ি সম্ভব কোনো নার্সিংহোমে ভর্তি করতে। তারপর সকালে লইয়া কাছে কোনো নার্সিংহোমে গেছেন, আপনার মধ্যে ফোন করে জানানোর সময় পান নাই। শুনুন, বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন কেন? আপনি কি বাবাকে কিছু বলেছিলেন? চুপ করে থাকবেন না, এটা চুপ করে থাকার সময় না, উত্তর দিন, বলুন। আমার সঙ্গে আপনার যা যা কথা হয়েছিল, মানে আপনি যেভাবে বলেছিলেন, আপনি কি সেই অনুযায়ী কাজ করেছেন? তার মানে আপনি বাবাকে বলেছেন, আপনি শেষ মুহূর্তে গিয়ে বাবাকে বলেছেন যে বিয়েটা করাতে আপনার অসুবিধা আছে, তাই তো? হ্যাঁ। সেই বললেন না? আপনাকে পই পই করে এতবার বললাম আমি, বলবেন না বাবা অসুস্থ হয়ে পড়বে, তাও বললেন আপনি। আর এখন এখানে চুপ করে দাঁড়িয়ে আছেন। আমি ওরা ঠকাইতে পারতেছিলাম না, মনে মনে খুব অশান্তি হইতেছিল। অশান্তি হচ্ছিল মনে মনে? অশান্তিটা হঠাৎ করে আজ থেকে শুরু হলো? সেদিনকে হয়নি কেন, যখন আমি বলেছিলাম যে বিয়েটা করবো না, যখন আমি প্রতিবাদ করেছিলাম, কেন আপনি বলেননি? কেন চুপ করেছিলেন আপনি? আপনি তো নিজে থেকে বলতে পারতেন যে বিয়েটা করবো না। তাতে যদি এই বাড়ির আশ্রয় চলে যেত, আপনি তা সত্ত্বেও পারবেন না বলতে পারতেন তো? আমি কোনোদিন এই বিয়েতে মন থেকে মত দিই নাই। আমি আমার মতো করে আপত্তি করছিলাম সৌম্যবাবু। হ্যাঁ, আমি এত ভদ্র ভাষায় আপত্তি করছিলাম বললে আমার আপত্তিরে কেউ আমল দেয় নাই। তো আপনার তো মনে থাকা উচিত যে শুনুন, একদম আমাকে জড়াবেন না। আমি কি বললাম না বললাম তাতে কিচ্ছু যায় আসে না। আর শুনুন, একবার ভাববেন না যে আপনাকে দেখে মোহিত হয়ে আমি বিয়ে করার জন্য একবারে। জানি রঞ্জা, আমি সত্যি বুঝতে পারছি না যে আর কত বড় বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। মানে খুব পরিষ্কার, মানেটা খুব পরিষ্কার। এখন তো জলের মতন পরিষ্কার যে আপনি আপনার নিজের পরিচয়টা লুকিয়ে গেছেন আমাদের কাছ থেকে। আপনি বলেছেন না কাল রাত্রিরে আমাকে, আপনার সব কথা আপনি বলবেন আমায়। এখন আমার পরিচয় লইয়া মাথা না ঘামিয়া বরং জেঠুমনির কাছে যান। হ্যাঁ, আমি তো একজন খারাপ মাইয়া, তো আমি এতটাও খারাপ মাইয়া না সৌম্যবাবু যে আমার কারণে আমি কেউ বিপদে ফেলামো। বরং কারে বিপদে ফেলাইতে চাই নাই বলেই আমি জেঠুমনিরে কইছিলাম যে।
ফলটা কি হলো শুধু দেখতেই পেলেন। ঠিক করে বলুন তো, বাবার এক্স্যাক্টলি কি হয়েছে? কি বলেছেন ডক্টর? বলেছেন মাইন্ড হার্ট অ্যাটাকের মতো। কি? আমি আপনারে কইতাছি সৌম্যবাবু, আপনি দেখেন জেঠুমনি খুব তাড়াতাড়ি সুস্থ হইয়া বাসায় ফিরাইবেন। বাবা, জীবন মৃত্যু ভালো মন্দ সব আপনার কথা মতন চলে এটা তো জানা ছিল না। সবকিছুর উপর ধর্ম বই লেখান কথা আছে। জেঠুমনি লেখান এখান মাইন্ডসেট যদি আমার লেখান এখান মাইয়ার কারণে কোনো বড় ক্ষতি হয়ে যায়, তা যে ধর্মে সইব না সৌম্যবাবু। বুঝতে পারছি না কি করে যে সবকিছু সামাল দেব। আপনি বা কি করে ফেস করবেন সব? আমাদের সোশ্যাল প্রেস্টিজ একদম না মানে নষ্ট হয়ে গেল, জাস্ট নষ্ট হয়ে গেল। হইব না মানে? জেঠুমনি ইচ্ছারই আমি সম্মান জানাবো। আপনি কি ছেলে খেলা করছেন আমাদের সঙ্গে? এক একবার এক এক রকমের কথা বলছেন। বিশ্বাস করেন, আমি যে কতখানি অসহায় তা জানলে আপনি। আপনি কি বিবাহিতা? আপনার স্বামী আছেন? আপনি কেন আত্মগোপন করতে চাইছেন বলুন আমাকে, বলুন। আমি তো আপনারে কইছি যে আমি সব কথা আপনারে কমু, শুধু একটু সময় দেন আমারে। সময়? এখন কি সময় দেওয়ার মতন পরিস্থিতি? আমি একটা কথা বুঝতে পেরে গেছি, আপনি শুধু নিজের হাতে নয় আমাদের বাড়ির প্রত্যেকটা লোকের হাতে আপনি হাতকড়া পরিয়ে ছাড়বেন। একটু আগে যে আপনি বললেন বাবাকে খুশি করতে আপনি বিয়ে করবেন। আচ্ছা ধরুন বিয়ে রাত্রিবেলা আপনার স্বামী দেবতাটি এসে হাজির হলেন, তারপরে? সেরকম কিছু ঘটবো না। তার মানে? তার মানে আমার এমন কোনো লোক নাই যে আমার দাবি লইয়া আইসা। তার মানে আপনার ওসব নেই, তাই তো? আমি তো আপনারে কইছি যে আমি সকল কথা কমু। যদি আমি এখন কইতে পারতাম তাহলে কইয়াই দিতাম। তো মহা মুশকিল, আমি কিছু না জেনে আগুনে ঝাঁপ দেব কি করে? আর আমার বাবাও তো। আপনার এটা কখনো মনে হচ্ছে না যে একজন মানুষ হঠাৎ যখন জানতে পারবে যে আপনার একটা আস্ত অতীত আছে এবং সেটা ইচ্ছে করে আপনি লুকিয়ে গেছেন, তখন তার মনের অবস্থাটা কি হবে? কইলাম তো, যা হইতেছে তা মাইনা নিমু। ধৈর্য নিমু যে এখান থেকেই আমার জীবনখানা আবার শুরু হয়েছে। আপনার আসল নামটা কি বলুন তো? আপনার কি সকল কথা এখনই জানতে হইব? এখন তো আপনার জেঠুমনির কাছে যাওয়া উচিত। যাব, জানি সেটা, কিন্তু প্লিজ আপনি কিছু একটা বলুন। আপনার নামটা কি? আমি আপনারে এখনই আমার আসল নাম খান কইতে পারব না, এতে আমার অন্য অসুবিধা আছে। তো আপনি যখন এতই জানতে চাইতেছেন তখন এইটুক জানে রাখেন যে আমি একজন মুসলমান মাইয়া।
আপনারা আসেন আসেন আসেন, বসেন। না বাবা জীবন, বসবো না কো, উপায় নেই বলেই তো এলুম। মেয়েটা আমার অসুখে পড়ে আছে, কেউ একটিবারও আমাদের খবর দেয়নি কো। বলি মেয়েটাকে একবার ডেকে দাও দেখিনি। ডাকতেছি, এই তো আমি ডাক্তারের নিকট লইয়া যাইতেছি, হ্যাঁ লিগেই তাড়াতাড়ি আয়া পড়ছি বাসায়। তা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে যখন, আমাদের একটা খবর দাওনি কেন বাবা? আমাদের যে টেলিফোন নেই তা তো নয়। মেয়েকে যখন আজ টেলিফোন করলুম, মেয়ে তো আমার কথাই কইতে পারছিল না। কথা কইতে কইতে হাত ধরে যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলুম, হ্যাঁ রে মা, তোর কি হয়েছে? বললো, মা আমার কথা কইতে কষ্ট হচ্ছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। হে ঈশ্বর, এর আগে তো আমি কখনো মেয়ের গলার স্বর এরকম দেখিনি কো। তা ময়না মা এখন কোথায়? একবার ডেকে দেবে বাবা? বৌদি, তোমার মেয়েকে ডাক্তার দেখানোর কথা অনেকবার বলা হয়েছে। তোমার ঠাকুর জামাই কম চেষ্টা করেননি তার কি হয়েছে জানার জন্য, কিন্তু তোমার মেয়ে কোনো কথাই বলে না। তাছাড়া অসুখ বিসুখ তো কইতে নাই, শরীর থাকলে সকলেরই হয়। আমরা তো জানি অসুখ বিসুখ করলে ডাক্তার দেখাইতে হয়, ওষুধ খাইতে হয় সময় মতো। সেই সব না কইরা আপনি গো ব্যস্ত কইরা এখানে ডাইকা আনানোর তো কোনো প্রয়োজন ছিল না। ডাক্তার দেখানোটা অনেক জরুরি, তার লিগাই তো আমগো শোনা আজ আগে কাম থেকে আইয়া। শোনো ছোট, মেয়েটা হচ্ছে আমার, যদি কোনো ক্ষতি হয় তো আমারই হবে, আর অন্য কারোর হবে না কো।